তো জাকাতের নিসাব নিয়ে আমরা সবসময় আলোচনা করি যে 7.5 ভরি বা তোলা স্বর্ণ অথবা 52.5 ভরি রূপা এর সমমূল্য অর্থ যদি আমার কাছে থাকে, 1 বছর যদি অতিক্রান্ত হয়, তাহলে ওই সময় একজন ইমানদারের উপরে জাকাত ওয়াজিব হয়। সম্মানিত ভাইরা, অনেকের প্রশ্ন হয় যে হুজুর, কিছু স্বর্ণ আছে, কিছু রূপা আছে, 2 ভরি স্বর্ণ আছে, 10 ভরি রূপা আছে, সেক্ষেত্রে কি করব? এক্ষেত্রে হানাফি মাযহাবের স্পষ্ট ফতোয়া হলো যে আপনি ওই রূপার নেশাব, যেটার নেশাবের মূল্য মানটা কম, সেই কম নেশাবের মূল্য হিসাব করে আপনি জাকাত আদায় করেন। রূপার নেশাব যদি আপনি হিসাব করেন, তাহলে দেখা যাবে বর্তমান বাজারে, আজকের বাজার হিসাবেও আপনি যদি 1,30,000 প্লাস 30 থেকে 35, 1 লক্ষ সর্বোচ্চ 40,000 টাকারও যদি মালিক হন, তাহলে আপনার উপরে জাকাত ফরজ হয়ে যাবে। মানে 1,40,000 টাকা হলে আপনার সনাতনী পদ্ধতির যে রূপা আছে, সেই রূপা 52.5 ভরি কেনা যায়। অর্থাৎ আপনার কাছে নগদ টাকাও যদি এই পরিমাণ থাকে যে স্বর্ণ অথবা রূপার যে কোনো পরিমাণের নেশাব আপনি ক্রয় করতে পারেন, 52.5 ভরি রূপা অথবা 7.5 ভরি স্বর্ণ, যে কোনো একটি যদি আপনি কিনতে পারেন, এই পরিমাণ নগদ টাকা যদি আপনার কাছে থাকে, অথবা নগদ টাকা নাই কিন্তু আপনার কাছে কি আছে, সেরকম কোনো উল্লেখযোগ্য ব্যবসায়ী পণ্য আছে, আসবাব আছে, যেগুলো আপনি আজ না কাল সেল করলে, বিক্রি করে দিলে সেই পরিমাণ টাকা আপনার কাছে চলে আসবে, তাহলে আপনার উপরে জাকাত ওয়াজিব। এই জন্য জাকাতের ক্ষেত্রে হানাফি মাযহাবের উসুল হলো আনফা আলিল ফুকারা, মানে আপনি এমন হিসাব করবেন যেই হিসাব করলে ফকিরের লাভ হবে, দরিদ্র মানুষের উপকার হবে। তা আপনি যদি রূপার নেশাবের হিসাবটা রাখেন, তাহলে দরিদ্র মানুষের লাভ হবে, কারণ অল্প টাকায় জাকাত ওয়াজিব। কথা বলেন ঠিক কিনা? আর যদি স্বর্ণের হিসাব রাখেন, তাহলে তো বহুত টাকা লাগবে। জাকাত ওয়াজিব হওয়ার যে ব্যক্তি সংখ্যা, এই সংখ্যা কমে যাবে, তখন দরিদ্র মানুষেরা মাহরুম হতে থাকবে। এই জন্য হানাফি মাযহাবের উসুল হলো, নিয়ম হলো যে আমরা অবশ্যই জাকাত আদায় করার ক্ষেত্রে স্বর্ণ এবং রূপা, এই দুইটি নেশাবের মধ্যে কম দামি নেশাব হলো রূপা। এই কম দামি নেশাবের হিসাব, কম দামি নেশাবের হিসাব করে দেখব আমি কি পরিমাণ অর্থের মালিক, আমার এই অর্থ সেই 52.5 ভরি রূপার সমমূল্য কিনা, অর্থের সমান কিনা, দামের সমান কিনা। যদি হয়ে যায়, আর যদি 1 বছর অতিক্রান্ত হয়, তাহলে আমার উপরে জাকাত ওয়াজিব হবে। 1 বছর অতিক্রান্ত হওয়ার বিষয়টা আমাদের এভাবে বুঝতে হবে যে, প্রথম মনে করেন যে রমজানের 10 তারিখে আমি 1.5 লক্ষ টাকার মালিক হলাম, আগামী বছর রমজানের 10 তারিখ পর্যন্ত, 10 তারিখে গিয়ে আমি হিসাব করব, তখন গিয়ে আমি দেখব যে আমি 1.5 লক্ষে আসি কিনা। যদি 1.5 লক্ষের নিচে চলে আসে, তাহলে আর জাকাত ওয়াজিব হবে না। যদিও আপনি বছরের মাঝখানে 5 লাখ টাকার মালিক হয়ে গেছে, বছরের মাঝখানে তো 5 লাখ টাকার মালিক হয়ে গেছে, কিন্তু যেদিন আপনার বছর পূর্তি হলো, ওই দিন এসে আপনি 1,20,000 টাকার মালিক, মানে আপনার উপরে কি হয় না, জাকাত ওয়াজিব হয়। যেদিন আপনার নেশাব স্টার্ট হইল, শুরু হইল, ওই দিন থেকে নিয়ে পরবর্তী 1 বছরে গিয়া আবার কমপক্ষে জাকাতের যে নিসাব সর্বনিম্নটা থাকতে হবে, 1,30,000 থাকতে হবে। 1,30,000-এর নিচে আসলে আপনার জাকাত ওয়াজিব হবে না, উপরে গেলে জাকাত ওয়াজিব হবে। যদিও মাঝখানে আপনার কি হয়েছে, আপ ডাউন হয়েছে, হ্যাঁ, সম্পদ কমছে বাড়ছে, এই বাড়া কমার কোনো হিসাব নাই। যদি আপনার বছরের শেষে গিয়া আপনি নেশাবের চেয়ে নিচে চলে যান, তাহলে আপনার জাকাত নাই। আর যদি নেশাবের চেয়ে উপরে চলে যান, তাহলে আপনার জাকাত আছে। যেমন আপনি 5 লাখ টাকার মালিক হয়ে গেলেন, এই বছর রমজানের 10 তারিখে আপনি 1.5 লক্ষ টাকার মালিক ছিলেন, আরও 3.5 লক্ষ টাকা আপনার সঞ্চয় হয়েছে, আগামী বছরে গিয়ে আপনাকে 5 লক্ষ টাকার জাকাত আদায় করতে হবে। সম্মানিত ভাইয়েরা, এইভাবে আমরা হিসাব করবো ইনশাআল্লাহ। আর এটা তো জুমার দিনে হয়তো সংক্ষিপ্ত একটা ধারণা দিই বা মোটামুটি একটু বোঝানোর চেষ্টা করি। এরপরেও বিভিন্ন রকমের নেশাব থাকে, স্বর্ণের নেশাব থাকে, টাকার নেশাব থাকে, ব্যবসায়ী নেশাব থাকে, আবার আপনার অনেকের প্রভিডেন্ট ফান্ড থাকে, অনেকের সঞ্চয়পত্র থাকে, বিভিন্ন রকমের ব্যাংক ব্যালেন্সের হিসাব আছে। এগুলো বিজ্ঞ ওলামায়ে কেরামের সাথে বসে এরপরে একটা সরাসরি তার কাছে সম্পদের যে একটা বিষয় আছে, এগুলোকে উপস্থাপন করে এরপরে সরাসরি জাকাতের বিষয়টা ক্যালকুলেশন করলে সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে সুন্দর হিসাব বের হয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা, তবে আমরা এইভাবে একটা হিসাব আমরা রাখতে পারি। তাহলে এই হিসাব যদি আমরা রাখি, 1,30,000 টাকার মালিক এই সমাজে নাই কি? অনেকেই আছে। এই সব মানুষগুলো চাইলে কি করবে? এই সব মানুষগুলো অবশ্যই জাকাত আদায় করবে, লাখে 2,500। তাহলে যে ব্যক্তি 1,30,000 টাকার মালিক, সে ব্যক্তি 2,500, আর ওই 30,000-এ কত আসে?
মোটামুটি 27-28 হাজার টাকার মতো কি আপনার জাকাত আদায় করতে হবে। এইভাবে আমরা ইনশাআল্লাহ জাকাত আদায় করি। সম্মানিত সুধী, সম্মানিত প্রিয় মুসল্লিয়ানে কেরাম, রমাদান শুরু হয়ে দেখতে দেখতে প্রায় রমাদানের প্রথম দশক শেষ প্রান্তে। সম্মানিত সুধী, এভাবেই সময় চলে যায়, সময় কারোর জন্য অপেক্ষা করে। আরবিতে একটি প্রবাদ আছে, আল ওয়াক্তু ইয়ামিলু কাল মাই ওয়া লা ইয়ানতাযিরু লি আহাদ। সময় নদীর স্রোতের মতো বয়ে চলে, কারোর জন্য অপেক্ষা করে। তো আমাদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, হায়াতের অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, সেই সময় পার করছি আমরা পবিত্র রমাদানুল মুবারক। এই রমাদানুল মুবারককে কেন্দ্র করে মুসলমান সমাজে প্রতিটি ঈমানদারই শুধুমাত্র সিয়াম সাধনাই যে করে তা নয়, বড় আরো অনেক আমল এই রমাদানকে উপলক্ষ করে ঈমানদারেরা করে থাকে। রমাদানকে উপলক্ষ করে বহুমুখী আমলের চর্চা, বহুমুখী আমলের মস্ক এবং আমলের প্রচলন আমাদের মুসলিম সমাজের মধ্যে রয়েছে। কিছু আছে রমাদানের সাথে সম্পৃক্ত, আবার কিছু আছে এমন যে রমাদানে সে আমলগুলো করলে আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াবের মাত্রা বাড়িয়ে দিয়ে থাকেন। এজন্য মুসলমানেরা এই রমাদানে এই আমলগুলো করে থাকে। সম্মানিত ভাইয়েরা, পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে আজকের এই জুমায় ঈমানদারদের জীবনে রমাদান কেন্দ্রিক যে সমস্ত আমলগুলো রয়েছে, সেই সমস্ত আমলগুলোর মধ্য থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল, সে আমল সম্পর্কে আমরা আজকে আলোচনা করতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসি, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামাস সালাত ওয়া ইতাআজ যাকাত ওয়াল হজ ওয়া সাওমি রমাদান। ইসলামের বুনিয়াদি ভিত্তি হলো 5টি, যাকে আমরা ইসলামের মূল 5টি স্তম্ভ হিসাবে অনেক জায়গায় বলি বা অনেক সময় বলি। ইসলামের মূল বুনিয়াদ বা ভিত্তি হলো 5টি। এই 5টি এত বেশি গুরুত্বপূর্ণ, এত বেশি গুরুত্বপূর্ণ, পুরো শরীয়তকে, পুরো ইসলামকে এই 5-এর মধ্যে নিয়ে আসা হয়েছে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসি, যে ইসলাম এটাকে যদি একটি বাড়ির মতো মনে করো, একটি বিল্ডিংয়ের মতো মনে করো, একটি ভবনের মতো মনে করো। একটি বাড়ির, বিল্ডিংয়ের বা ভবনের যেমন ভিত্তি থাকে, মূল খুঁটি থাকে, ঠিক ইসলামেরও মূল খুঁটি হলো, মূল স্তম্ভ হলো 5টি। যেই 5টি স্তম্ভকে হেফাজত করলো, সে যেন ইসলামকে হেফাজত করলো। সুবহানাল্লাহ। আর যে 5টি স্তম্ভকে হেফাজত করলো না, ধ্বংস করলো, সে যেন ইসলামকেই ধ্বংস করে ফেললো। নাউজুবিল্লাহ। নবীজি বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ। 1 নাম্বার বুনিয়াদ বা 1 নাম্বার স্তম্ভ, 1 নাম্বার ভিত্তি হলো কালিমায়ে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনকে এক রব জেনে, নবীজিকে তার নবী এবং রাসূল মেনে, শেষ নবী এবং রাসূল মেনে যেই স্বীকৃতি, সেই স্বীকৃতি হলো কালিমায়ে শাহাদাত। এটি জবানের সাথে সম্পৃক্ত, ইতিকাদের সাথে সম্পৃক্ত, বিশ্বাসের সাথে সম্পৃক্ত। এরপরই আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেছেন, ওয়া ইকামাস সালাত, নামাজ প্রতিষ্ঠা করা, নামাজ কায়েম করা, নামাজের প্রচলন করা, নিজেও পড়া, অন্যকেও নামাজের দাওয়াত দেওয়া। কোথাও নেই যে নামাজ আদায় করো, আদ্দু সালাতান বা আদ্দু সালাতাকুম,
সব জায়গায় আল্লাহ এবং আল্লাহর রাসূল বলেছেন ইকামাস সালাহ। আকামা ইউকিমু ইকামাতুন মানে প্রতিষ্ঠা করা। এই কাওয়ামতুল উদ, একটা লাঠি নিচে পড়ে থাকলে লাঠিটা শুয়ে থাকে, আর এই লাঠিটাকেই আপনি হাত দিয়ে উঠিয়ে মাটির ভেতরে অর্ধেক প্রথিত করে দিলে, গেঁথে দিলে ওই লাঠিটা অনেক শক্ত হয়ে যায়। ওইটাকে সহজে উঠানো যায় না, উপড়ানো যায় না, নড়ানো যায় না। কথা বলে ঠিক কিনা? এটাকেই বলা হয়েছে একামত। আর নামাজের ক্ষেত্রে একামত কখনো হবে? কেউ নামাজ না পড়লে হচ্ছে একদল আছে যে আল্লাহ তো বলেন না নামাজ পড়ার কথা, বলছেন নামাজ প্রতিষ্ঠা করার কথা, সুতরাং নামাজ আদায় করার দরকার। নাউজুবিল্লাহি। নামাজ একামতে সলাতের মধ্যে নামাজ শুধু পড়ার কথাই নাই, বরং নামাজের দাওয়াত দিয়ে নামাজকে সমাজে প্রতিষ্ঠিত করার কথা আছে। সুবহানাল্লাহ। মানে একের ভেতরে সব, একের ভিতরে দুই, একের ভিতরে তিন, একের ভিতরে 10, এরকম যেমন। যদি আত্তু সলাতাকুম বলা হতো তাহলে নামাজ আদায় করাটাই শুধু বোঝানো হতো। আর যেহেতু একামত বলা হয়েছে মানে হলো এর মধ্যে নামাজ পড়ার কথা আছে, নিজে পড়বে, পরিবারের লোকজনকে পড়ার তাকিদ দিবে, সমাজের লোকজনকে দাওয়াত দিবে। যদি সে রাষ্ট্রীয় পর্যায়ে ক্ষমতায় যায়, রাষ্ট্রীয়ভাবে নামাজকে আবারও বাধ্যতামূলক করে সর্বস্তরে সেটার বিধান কার্যকর করবে। এই সব অর্থ ইকামাতুস সালাতের মধ্যে আছে। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। ওয়া ইকামাস সালাত ওয়া ইতাআজ যাকাত। নবীজি 3 নম্বরে বলছেন যাকাত আদায় করো, যাকাত, ইতাআজ যাকাত। দেখুন আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু কিছু আমল যেগুলো অনেক বেশি সওয়াবের, অনেক বেশি ফজিলতের, অনেক বেশি শ্রেষ্ঠত্বের, কিন্তু এই আমলগুলো সবাইকে আদায় করার মতো সামর্থ্য আল্লাহ পাক দেন না। কথা বলুন ঠিক কিনা? তন্মধ্যে কালিমা যে কেউ চাইলেই সহসাই মুহূর্তেই কালিমা বলতে পারে, ঠিক কিনা? একজন অমুসলিম চাইলেও সে মুসলমান, ওযু করে গোসল করে পবিত্র হয়ে কালিমা পড়ে। কিন্তু একজন মুসলমানই চাইলেই কি যাকাত আদায় করতে পারবে? চাইলেই কি হজে যেতে পারবে? এরকম নামাজ কেউ চাইলেই পবিত্র হয়ে মসজিদে এসে নামাজ আদায় করতে পারে, কিন্তু চাইলেই কেউ যাকাত আদায় করতে পারে। কিছু আমল এমন যে আমলগুলো সওয়াব অনেক বেশি, ফজিলত অনেক বেশি, ওই আমলগুলো আবার সব শ্রেণী পেশার মানুষকে আদায় করার মতো সামর্থ্য, যোগ্যতা, অ্যাবিলিটি আল্লাহ পাক রব্বুল আলামিন দেন। এজন্য আমি আমার বয়ানে অনেক সময় বলি, আপনাদেরকে বলি যে এই আমলগুলো আল্লাহ পাক যাদেরকে করার তৌফিক দান করেছে, যাদেরকে সামর্থ্য দিয়েছে, যাদেরকে সেই সুযোগ করে দিয়েছে, এরা আসলে অত্যন্ত ভাগ্যবান। কথা বলুন ঠিক কিনা? সমাজের কয়জন আছে যে হজ করতে পারে? হজের সওয়াব কত বেশি, হজের ফজিলত কত বেশি। একবার যদি হজে যায় আর মকবুল হজ যদি করতে পারে, জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। অথচ এই হজের সামর্থ্য সবার নাই। কিন্তু কেমন জানো আমাদের যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সামর্থ্য দিয়েছে, এই সামর্থ্যবানেরাও কেমন যেন সামর্থ্যহীনদের মতো অলস হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? সামর্থ্যহীনদের মতো অলস হয়ে যায়, উদাসীন হয়ে যায়। অথচ তার তো এই বিষয়টা যদি খেয়াল করা উচিত যে আমি তো তাদের কাতারে নাই যাদের সামর্থ্য নাই। আমাকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশালিটি দান করেছে, বিশেষত্ব দান করেছে, যে অন্যরা যে আমলের সামর্থ্য রাখে না, আমাকে আল্লাহ পাক সে আমলের সামর্থ্য দিয়েছে। তা আমি কেন ওই সামর্থ্যহীনদের কাতারে থাকতে যাব? আমাকে তো আল্লাহ নিজেই হাত ধরে তাদের চেয়ে অনেক গুণ বাড়িয়ে আমার সম্মান বাড়িয়ে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলেন, আলিফ লাম মিম
যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সূরা বাকারার একদম প্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের কথা বললেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি, এই কিতাব এমন যাতে কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক, মুত্তাকিনদের জন্য হেদায়েত। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। প্রশ্ন হলো মুত্তাকিন কারা? মুত্তাকিনদের পরিচয় সম্পর্কে ঈমানদারদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই সূরাতুল বাকারার এই আয়াতের পরেই জানিয়েছেন। মুত্তাকিনদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটি গুণের কথা বলছেন, তিনটি বৈশিষ্ট্যের কথা বলছেন। যারা মুত্তাকি তাদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, ওই সকল গোলাম যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে না দেখে বিশ্বাস স্থাপন করে। সুবহানাল্লাহ। ইউমিনুনা বিল গায়ব মানে কালিমা শাহাদার কথা বলছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, ওয়া মিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। দুই নাম্বার বৈশিষ্ট্যের কথা আল্লাহ পাক বললেন, যারা আল্লাহর উপরে ঈমান এনেছে, বিশ্বাস স্থাপন করেছে, তাদের প্রধান দায়িত্ব পরবর্তীতে প্রধান কাজ হলো নামাজ প্রতিষ্ঠা করা, নামাজ আদায় করা, নামাজ কায়েম করা। তিন নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিদের পরিচয় দিতে গিয়ে বললেন, যারা ঈমান আনলো, যারা নামাজের যত্নবান হলো, ওই সকল মানুষরাই তাদের অর্থ থেকে নির্ধারিত অংশ আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য দান করবে। সুবহানাল্লাহ। এই তিনটি মৌলিক গুণ থাকবে একজন মুত্তাকির ভেতরে। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই মুত্তাকির পরিচয় করিয়ে দিয়েছেন, পরিচয় দান করেছেন। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, নবীজি আমার বলেন, ওয়া ইতা যাকাত, নামাজ প্রতিষ্ঠা করো। এরপরে আল্লাহ পাক তিন নম্বরে বলেছেন যাকাত আদায় করো। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে এক জায়গায় দুই জায়গায় নয়, 32 জায়গায় যাকাতের কথা আলোচনা করেছেন। 32 জায়গায় এই যাকাতের গুরুত্ব বুঝাতে আল্লাহ পাক রব্বুল আলামিন 32টি জায়গায় যাকাতের কথা আলোচনা করেছেন। আর বান্দা বান্দীদেরকে বুঝিয়েছেন, বান্দারে বান্দিরে, এই যাকাত এত গুরুত্বপূর্ণ, যাকাত এত বড় গুরুত্বপূর্ণ বিষয়, এটি বোঝাতে গিয়ে আমি পবিত্র কোরআনে 32 জায়গায় আলোচনায় নিয়ে আসলাম। শুধু তাই নয়, নামাজ যেমনটা 5 ওয়াক্ত ফরজ, নামাজের সময় হলে যেমন নামাজটা আদায় করা বান্দার উপরে, বান্দির উপরে ফরজ হয়ে যায়, ঠিক তেমনি ভাবে যাকাত যখন কারোর উপরে ফরজ হয়ে যায়, নামাজ আর যাকাতের ফরজিয়াতের মধ্যে কোনো পার্থক্য নাই। নামাজ যেমনটা ফরজ, ঠিক তেমনি ভাবে যাকাতও ফরজ। নামাজের ফরজ হওয়ার বিধান আর যাকাতের ফরজ হওয়ার বিধান, বিধানগতভাবে কোনো পার্থক্য নাই। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন 28 জায়গায় নামাজ এবং যাকাতকে একসঙ্গে আলোচনায় এনেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝিয়েছেন, গোলাম শুধুমাত্র নামাজ নিয়ে পড়ে থাকো, মসজিদে নামাজ আদায় করতে করতে কপালের মধ্যে দাগ পড়ে গেছে। অনেক মুসল্লি আছেন আমার, নামাজ মাশাআল্লাহ খুব গুরুত্ব দিয়ে আদায় করেন, কোন সময় জামাত মিস হয় না, কোন সময় নামাজে মাসবুক হন না, কিন্তু যদি যাকাতের কথা বলা হয়
বিভিন্ন অজুহাত দিয়া যাকাত আদায় করা থেকে বিরত থাকার চেষ্টা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহা করদান হাসানা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়া আকিমুস সালাত, আবার বলছেন নামাজ প্রতিষ্ঠা করো, ওয়া আতুজ যাকাত, আর যাকাত আদায় করো, ওয়া আকরিদুল্লাহা করদান হাসানা, আল্লাহকে উত্তম ঋণ দাও। আওয়াজ করে পড়ুন সুবহানাল্লাহ। আল্লাহ ঋণ চেয়েছেন আপনার কাছে, আল্লাহ ঋণ চেয়েছেন আমাদের কাছে। প্রশ্ন হলো, হুজুর আল্লাহর কিসের অভাব? আল্লাহর কিসের অভাব যে আল্লাহ পাক ঋণ চাইলেন? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লাহুল গানিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ হলেন সর্বপ্রেক্ষা অমুখাপেক্ষী, সর্বপ্রেক্ষা ধনী, আর দুনিয়ার সব মানুষ হলো ফকির। আওয়াজ করে বলুন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লাহুস সামাদ। সামাদ মানে হলো বেনিয়াজ, অমুখাপেক্ষী। আল্লাহ পাক এমন সত্তা, এই পৃথিবীর কোন মানুষ, কোন চিজ ও আসবাবের কাছে আল্লাহ পাকের কিঞ্চিত বিন্দু পরিমাণও কোনো প্রয়োজন নাই। সুবহানাল্লাহ। আল্লাহুস সামাদ, সামাদ বেনিয়াজ, অমুখাপেক্ষী। আমরা প্রত্যেকেই কিন্তু মুখাপেক্ষী, একজন না হয় আরেকজনের কাছে মুখাপেক্ষী। আমরা এতটাই মুখাপেক্ষী, এতটাই দুর্বল, বাসার কাজের লোকটাও 2 দিন না আসলে আমরা পাগল হয়ে যাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াজ, অমুখাপেক্ষী। সেই আল্লাহ নিজে বলতেছেন, ওয়া আকরিদুল্লাহা করদান হাসানা, তোমরা আল্লাহকে উত্তম ঋণ দাও, উত্তম কর্জ দাও। ঋণ কেন আল্লাহ পাক রব্বুল আলামিন চাইতেছে? আল্লাহর কি কোনো প্রয়োজন? আল্লাহর কি অভাব? না, এখানে মালদারদেরকে উৎসাহিত করার জন্য, যে আপনি যখন যাকাত দিবেন, সেই যাকাত গরিবের হাতে যায় না, বরং আল্লাহ পাকের কুদরতে হাতে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। এই আয়াতের সপক্ষেই নবীজি হাদিস বলেছেন, এই আয়াতের সপক্ষেই নবীজির হাদিস, স্পষ্ট হাদিস, যেই গোলাম যাকাত আদায় করে, যেই গোলাম যাকাত আদায় করে, যাকাত প্রদান করে, যাকাত যখনই একজন অসহায় দুস্থ মানুষের হাতে পৌঁছে দেয়, গরিবের হাতে যাকাতের অর্থ পৌঁছার আগেই আমার মালিকের হাতে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। স্পষ্ট হাদিস, নবীজি বলছেন, ইয়াকাউ ফি কাফির রহমান ক্বাবলা আন তাকা ফি কাফিল ফকির। যখনই তোমরা যাকাত আদায় করবে, তখন সেই যাকাতের অর্থ ফকিরের হাতে পৌঁছার আগেই আল্লাহ পাকের নিজের হাতে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। যে বান্দা যেন ওই যাকাত আদায় করাটাকে একটা মহৎ কাজ মনে করে, যেই কাজ এর তুলনা আর কোনো কাজ দিয়ে হয় না। অন্য কোনো কাজ করলে সেটা আল্লাহকে করজ দেওয়া হয় না, আল্লাহকে ঋণ দেওয়া হয় না। কিন্তু যাকাত যদি কেউ আদায় করে, সরাসরি আল্লাহকে ঋণ দেওয়া হয়। কিয়ামতের দিন আল্লাহর কাছ থেকে আপনি সেই ঋণ পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। আল্লাহ বলছেন, ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। তাজিদুহু, সেটি পেয়ে যাবে আল্লাহর কাছে। দুনিয়াতে যা কিছু করবে, এই নেক কাজ, যাকাত, দান, সাদাকা, ভালো আমল, এই সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রিজার্ভ হয়ে তোমার কাছে এক ফান্ড তৈরি হবে, যে ফান্ড শুধুমাত্র বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, এখান থেকে কোনো ঘাটতি হবে না। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ বলছেন, হুয়া খায়রান ওয়া আ'যামা আজরা। তোমার যত সঞ্চয় আছে, তোমার যত অ্যাসেট আছে, তোমার যত ব্যাংক আছে, ব্যালেন্স আছে, তোমার যত সম্পদ আছে, যত সঞ্চয় আছে, সব সঞ্চয়ের চাইতে এটাই হবে শ্রেষ্ঠ সঞ্চয়। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ।
এটা আমার কথা না, আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হুয়া খায়রুন ওয়া আ'যামু আজরা ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বাপেক্ষা অমুখাপেক্ষী, কারোর প্রতি কোনো মুখাপেক্ষিতা নাই। মালিক, এই দুনিয়ার কোনো মানুষ, এই দুনিয়ার কোনো চিজ আসবাব, এই দুনিয়ার কোনো বস্তু সামগ্রীর কত সামান্য পরিমাণ তার কোনো প্রয়োজন নাই, মুখাপেক্ষিতা নাই। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দীদেরকে যাকাতে উৎসাহিত করার জন্য, যাকাতে আনন্দিত করার জন্য, উৎসাহিত করার জন্য, অনুপ্রেরণা যোগানোর জন্য আল্লাহ বলছেন, ওয়া আকরিদুল্লাহা করদান হাসানা, যেন কেউ যাকাত আদায় করলো মানেই হলো আল্লাহকে কর্জ দিয়ে দিল। যেমনটা দুনিয়া একজন আরেকজনের কাছে যদি টাকা পয়সা গচ্ছিত রাখে অথবা ঋণ দিয়ে রাখে, যখন চাবে তাকে দেওয়া বাধ্যতামূলক। আল্লাহ পাক ঘোষণা করেছেন, গোলাম, এই দুনিয়াতে তুমি যা কিছু দিবে আমি আল্লাহর কাছে তোমার জন্য বহুগুণ বৃদ্ধি হয়ে থাকবে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ হাদিস, চমৎকার হাদিস। যেহেতু যাকাত আমরা দেই, আর মনে মনে যারা যাকাত দেন তাদের এই অনুভূতি আর এই ফিলিংস যদি আসে যে আমি দিচ্ছি আর এটা আমার আল্লাহর হাতে পৌঁছে যাচ্ছে, আওয়াজ করে পড়েন, কথা ঠিক কিনা? এই অনুভূতি যদি আসে, এই ফিলিংস যদি ভেতরে আসে, কাজ করে, আমার তো মনে হয় যে মানুষ শুধু দিতেই থাকবে, যে আমি দিচ্ছি আর আমার মালিকের হাতে পৌঁছে যাচ্ছে। কথা বলুন, ঠিক কিনা? দুনিয়াতে ব্যাংকে অ্যাকাউন্ট করলে আমরা টাকা পয়সা জমা রাখি, মানুষ টাকা পয়সা জমা রাখে, ব্যাংকেও দুর্নীতি আছে না নাই? ব্যাংক থেকেও টাকা উধাও হয়ে যায়, ব্যাংকও লুট হয়ে যায়, বিভিন্ন ধরনের অর্থনৈতিক কেলেঙ্কারি ব্যাংক সম্পর্কেও আমাদের দেশে আছে, পুরো বিশ্ব বাজারে আছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন হাতে যেটা পৌঁছে যাবে সেখান থেকে শুধুমাত্র বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, এক পয়সাও কমার কোনো সুযোগ নাই। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, গোলাম, এই যে ইসলামের মূল বুনিয়াদি ভিত্তি হলো পাঁচটি। এই পাঁচটি মূল বুনিয়াদি ভিত্তির মধ্যে তৃতীয় নাম্বার হলো যাকাত। এই যাকাতটাকে আরো আগে আনা হয়েছে, রোজা এবং হজের আগে আনা হয়েছে। সকল দিক দিয়ে যাকাতের গুরুত্ব বোঝানোর জন্য, যাকাতের একটা গুরুত্ব যেন উম্মতের মাঝে ফুটে ওঠে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জায়গায় জায়গায় আলোচনা করেছেন। নবীজি অসংখ্য অগণিত জায়গায় আলোচনা করেছেন। এজন্য যাকাতের গুরুত্ব আমাদের সমাজে ইমানদারদের কাছে সবচাইতে বেশি হওয়া উচিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং পবিত্র কোরআন থেকে এই বিষয়টি জানা যায় যে যাকাত আমরা যে আমাদের সম্পদ উপার্জন করি, এই সম্পদ আমার পকেটে আসার সাথে সাথেই অনিচ্ছাকৃতভাবেই এই সম্পদে একাধিক মানুষের অধিকার সাব্যস্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। একাধিক মানুষের অধিকার সাব্যস্ত হয়ে যায়। সম্পদ 1000 টাকা পকেটে আসার সাথে সাথে ওই 1000 টাকা আপনার মা বাবার হক আছে না নাই? স্ত্রী পরিবারের হক আছে না নাই? আপনার প্রতিবেশীর হক আছে। এইভাবে আপনার 1000 টাকা আপনার ভাগে 10 টাকা 20 টাকা পড়তেও পারে, তাও কমও পড়তে পারে। কথা বলে ঠিক কিনা? অথচ ইনকাম করলেন আপনি, কষ্ট করলেন আপনি, কিন্তু সেই কষ্টে উপার্জিত অর্থ পকেটে আসার সাথে সাথে, হাতে আসার সাথে সাথেই আমার চতুর্পাশের অনেক মানুষের হক, অনেক মানুষের অধিকার এই সম্পদের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে যায়। সম্মানিত ভাইরা, কেমন আশ্চর্য বিষয়! দুনিয়াতে থাকতে কেউ যদি হাতছাড়া করতে নাও চায়, মৃত্যুর সাথে সাথে অটোমেটিক মালিকানা ট্রান্সফার হয়ে যায়। আওয়াজ করে বলুন ঠিক কিনা? মৃত্যুবরণের সাথে সাথে সম্পদের মালিক এতদিন আমি ছিলাম, আপনি ছিলেন, সেগুলো এখন স্থানান্তরিত হয়ে আমার সন্তান, মেয়ে, ছেলে, স্ত্রী, আমার আত্মীয় স্বজন, আমার ওয়ারিসটা হবে। এই জন্য সম্পদের মালিকানা স্থায়ীভাবে আমরা কোনোদিন অর্জন করতে পারি না। কথা বলুন ঠিক কিনা? এই জন্য বুজুর্গানে দ্বীন বলতেন,
ওলামায়ে কেরাম বলেন, হাদিসে এসেছে যে কেবলমাত্র তুমি যেই কাপড়টা পরিধান করতে করতে এটাকে ছিঁড়ে নষ্ট করে ফেলতে পেরেছো সেইটাই তোমার। আর যেই খাবারটা খেয়ে যে অর্থটা ভক্ষণ করে ওয়াশরুম পর্যন্ত যেতে পেরেছো সেটাই তোমার। এর বাইরে যা আছে সব কিছুই তোমার মালিকানায়। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাই, তো এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতের এই গুরুত্ব বুঝাতে গিয়ে এত আয়াত এবং এত হাদিসের আলোচনা করেছে। কেন? এই যাকাত হলো আপনার সম্পদে থাকা আরেকজনের অধিকার, আপনার সম্পদে থাকা আরেকজনের হক। এটা কেমন যেন আল্লাহ একদম পূর্ব নির্ধারিত। আপনি 1 লক্ষ টাকার মালিক হবে মানে 2500 টাকা আরেকজন। কথা বলেন ঠিক কিনা? পূর্ব নির্ধারিত একটা হক আল্লাহ পাক আপনার সম্পদে রেখে দিয়েছেন। আপনাকে একটু দায়িত্ব দিয়েছেন যেন আপনি যাদের হক তাদের কাছে পৌঁছায় দিতে পারেন। আর এই যে এতটুকু দায়িত্ব, মনে করেন আপনি আমার কাছে 2000 টাকা দিলেন, কেন? আমি যেন মসজিদের ফান্ডে জমা দিই। এর জন্য আমার কি কোনো সওয়াব আছে? আমার কোনো ক্রেডিট আছে? আমার কোনো ক্রেডিট নেই। সম্পূর্ণ সওয়াব এবং ক্রেডিটটা আপনার। কিন্তু যাকাতের ক্ষেত্রে ভিন্ন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সম্পদে, আপনার সম্পদে গরিবের হক রেখেছেন। আর সেই হক যখন আমরা বের করে গরিবের হাতে তুলে দেই, আমাদের তো কোনো ক্রেডিট থাকার কথা, কোনো সওয়াব থাকার কথা না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এতটুকু দায়িত্ব পালনের জন্য অসংখ্য অগণিত সওয়াবের ঘোষণা দিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। একজনের টাকা আরেকজন পৌঁছায় দিতেই পারে। 500 টাকা একজন আরেকজনের কাছে পায়, ভাই এই টাকাটা আব্দুল্লাহর কাছে দিয়ে দিই। এর জন্য তো কোনো পারিশ্রমিক, কোনো সওয়াব, কোনো কিছু আবদার থাকতে পারে। কিন্তু আমরা যখন আমাদের সম্পদে থাকা অন্যের অধিকারকে, গরিবের অধিকারকে আমরা তাদের হাতে পৌঁছে দেব, আল্লাহ পাক বলেছেন এই অধিকার শুধু পৌঁছায় দাও নয়, কেমন যেন আমি আল্লাহকে ঋণ দিয়ে রেখেছো, কিয়ামতের দিন এটাকে বহুগুণ বাড়িয়ে আমি আল্লাহ তোমাদের সামনে হাজির করে দেব। সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে যেমনটা যাকাতের জন্য উৎসাহিত করেছেন, যেমনটা যাকাতের জন্য অনুপ্রাণিত করেছেন, যাকাতের সওয়াবের কথা বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকাতের কেমন সওয়াব আলোচনা করতে গিয়ে বলেছেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা ফী সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর জন্য দান করলো, আল্লাহর জন্য যারা ব্যয় করলো, তাদের দৃষ্টান্ত, তাদের অর্থের দৃষ্টান্ত হলো যে তাদের প্রতিটি টাকা, প্রতিটি অর্থ এক একটা দানার মতো। ওই এক একটা দানা গজিয়ে যখন শস্যে রূপান্তরিত হয়ে যায়, ওই শস্যে যখন রূপান্তরিত হয় তখন এক একটা দানা থেকে 7টি পর্যন্ত শীষ আসে। ওই 7টি শীষের প্রতিটি শীষেই এভাবে শত সহস্র পরিমাণ আবার নতুন করে দানা গজায়। সুবহানাল্লাহ। মানে আল্লাহ পাকের জন্য, আল্লাহর রাস্তায় যখন বান্দা দেয়, বান্দা যখন ব্যয় করে, বান্দা যখন খরচ করে, তখন এর দৃষ্টান্ত হলো এরকম যে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে জানিয়েছেন যে যারা 1 টাকা ব্যয় করে তার উদাহরণ হলো একটি শস্য দানা যাতে রয়েছে 7টি বীজ আর প্রতিটি 7টি শীষ, প্রতিটি শীষে আছে 100টি করে আবার দানা। তাহলে একটি দানার বিনিময়ে আল্লাহ পাক 100টি দানা দিচ্ছেন। এই দানাগুলোকে যদি আবার বীজ হিসাবে রোপণ করা হয়, আরো হাজার হাজার শত শত দানা আবারও গজাবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে যাকাত আদায় করা এবং আল্লাহর রাস্তায় ব্যয় করার জন্য উৎসাহিত করে, যেন বান্দা এই কাজ উৎসাহের সাথে সানন্দে যেন এই কাজ আঞ্জাম দেয়, যেহেতু এর জন্য অনেক বেশি সওয়াব এসেছে। আরেকটি মজাদার বিষয় হলো, যারা আল্লাহর জন্য দান করে, যাকাত আদায় করে, সাদাকা করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বিপদ বালা মুসিবত থেকে হেফাজতে রাখেন। সুবহানাল্লাহ বলেন। প্রিয় মুসলমান ভাইয়েরা, শুধু তাই নয়,
এই জন্য যাকাত শব্দের বিশ্লেষণ যদি আপনি করেন, যাকাত শব্দের অর্থই হলো পবিত্র হওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, কদ আফলাহা মান তাযাক্কা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যাকাত মানেই হলো পবিত্রতা, আবার যাকাত মানেই হলো বৃদ্ধি পাওয়া। এই জন্য উলামায়ে কেরাম বলেছেন, কোন বান্দা যখন তার অর্থের যাকাত আদায় করে, একই সাথে যাকাতটা পবিত্র হয়ে, এর সম্পদটা পবিত্র হয়ে যায়, আবার সাথে সাথে তার সম্পদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দিয়ে দেন। সুবহানাল্লাহ। যাকাত মানেই হলো পবিত্র হওয়া, যাকাত মানেই হলো বৃদ্ধি পাওয়া। কেউ যাকাত আদায় করলো মানে তার সম্পদ পবিত্র হয়ে গেল। এই জন্য বলা হয়েছে এই যাকাতের অর্থ আপনার সম্পদের ময়লা, আপনার সম্পদের আবর্জনা। আপনি একটা ভালো জিনিস যদি ময়লা আবর্জনার সাথে মিশ্রিত করে রাখেন, ওই ভালো জিনিসটি কি আর ভালো থাকবে নাকি নষ্ট হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। ঠিক যারা যাকাত আদায় না করে নিজেদের সম্পদটাকে শুধু বাড়াতেই থাকে, আর তার সম্পদের মধ্যে যাকাতের অর্থ আছে মানেই হলো সে যেন তার পবিত্র জিনিসকে অপবিত্র জিনিসের সাথে মিশ্রিত করে রেখেছে, আস্তে আস্তে ওই পবিত্র জিনিসটাও নষ্ট হয়ে যায়। যাকাত হলো আপনার সম্পদের অতিরিক্ত ময়লা আবর্জনা, এটাকে যত তাড়াতাড়ি সম্ভব বের করে দেন, সম্পদটা পরিচ্ছন্ন হয়ে গেল, পরিষ্কার হয়ে গেল, পবিত্র হয়ে গেল। আবার সাথে সাথে আল্লাহ পাকের তরফ থেকে এই যাকাত দিলে সম্পদ বৃদ্ধির ঘোষণা এসেছে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে আপনি যাকাত তাদের কাছ থেকে উসুল করেন, ওয়াতুযাক্কিহিম ওয়াতুসাল্লি আলাইহি ওয়াসাল্লি আলাইহিম, তাদেরকে আপনি পবিত্র করেন এবং তাদের জন্য আপনি দোয়া করেন। এই জন্য যাকাত আদায় করলে সম্পদ যেমন পবিত্র হয়, আবার সাথে সাথে সম্পদ বৃদ্ধি পায়। এই বৃদ্ধি অনেক সময় আমাদের দৃষ্টিগোচর হয়, আবার অনেক সময় আমাদের দৃষ্টিগোচর হয় না। যে আপনার এক ট্রাক মাল অ্যাক্সিডেন্ট হয়ে নষ্ট হয়ে যাওয়ার কথা, সেটা নষ্ট হলো না, এটা কি বৃদ্ধি নয়? অবশ্যই। যেটা নষ্ট হয়ে যেত, সেখানে 10 লক্ষ টাকার ক্ষতি হয়ে যেত, সেটা হলো না, এটাও নষ্ট, এটাও বরকত, এটাও লাভ, এটাও বৃদ্ধি পাওয়া। এই জন্য অনেক সময় দেখবেন যে যাকাত আদায় করতেছে, যদিও সম্পদের আধিক্যতা আসতেছে না, কিন্তু আপনি মনে করবেন যে এই জায়গায় অনেক বিপদ থেকে আল্লাহ পাক আমাকে হেফাজতে রেখেছে। কারণ আল্লাহ পাকের ওয়াদা, নবীজির ওয়াদা, কোনো সময় এটা খেলাফ হবে না। হ্যাঁ, যদিও বাহ্যিকভাবে আমাদের কখনো দৃষ্টিগোচর হয়, আবার কখনো দৃষ্টিগোচর হয়। সম্মানিত ভাইরা, এই জন্য সব দিক বিবেচনায় যাকাত আমাদের প্রতিটি মুমিন, প্রতিটি ইমানদারের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফরজ বিধান। এটাকে অস্বীকার করলে ঈমান থাকবে না। কথা বলুন, ঠিক কিনা? কিছু আছে আমরা অনেক সময় যাকাত আদায় করি, ঠিক আছে, কিন্তু সেই যাকাত আদায় করাটা আমরা নিয়ন্ত্রণ থেকে আদায় না করার কারণে বছর বছর যাকাত আদায় করতেছে, কিন্তু যাকাত আসলে আদায়। যদি আপনার 50,000 টাকা যাকাত আসে, সেখান থেকে আপনি 10,000 টাকা আদায় করলেন, 40,000 টাকা আদায় করলেন না, সত্যি আপনার যাকাত আদায় করলেন। হ্যাঁ, এই 10,000 আপনার এমনি নফল দান হিসাবে সওয়াব, কিন্তু যাকাত আদায় হবে। আপনি যাকাত আদায় না করার যে গুনাহ, সেই গুনাহের মধ্যে লিপ্ত থাকবেন। পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামah, কিয়ামতের ময়দানে যারা যাকাত আদায় না করে শুধুমাত্র সম্পদের পাহাড় গড়বে, সম্পদের পাহাড় শুধুমাত্র বানাইতে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওই সকল বান্দা বান্দীদের জন্য ওই সম্পদগুলোকে উত্তপ্ত করা হবে, গরম করা হবে, ওই সম্পদগুলোকে তাতানো হবে। এরপরে সেই গরম ওই সম্পদ লোহার মতো উত্তপ্ত হবে, তামার মতো উত্তপ্ত হবে। সেই উত্তপ্ত সম্পদগুলো আমার আপনার শরীরের মধ্যে বিভিন্ন নরম জায়গাগুলোতে ছ্যাঁক দিতে থাকবে, তাপ দিতে থাকবে। এই শরীরের গালের মধ্যে, শরীরের চিবুকে, ললাটে, পেটে, পিঠে বিভিন্ন জায়গায় তাপ দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেছেন, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতাহু মুসিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা লাহু যাবিবাতানি। নবীজি বলছেন, যাদেরকে আল্লাহ পাক সম্পদ দিয়েছেন আর তারা সেই সম্পদের যাকাত আদায় করলো না, ওই সম্পদগুলো কি কিয়ামতের দিন
আল্লাহ পাক একটা আকৃতি দান করবে, সেই আকৃতিটাই হবে হলো একটা সাপের আকৃতি। আর ওই সাপটা এমন যে সাপের দুইটা বড় বড় শিং থাকবে, শিংওয়ালা সাপ। ওই সাপ তখন দংশন করতে থাকবে, ওই সাপ কামড়াতে থাকবে, আর ওই সাপ বলতে থাকবে আনা মালুকা ও আনা কানজুকা, আমি তো তোমার ওই সম্পদ, আমি তো তোমার ওই মাল, যেই মালটাকে তুমি সঞ্চয় করেছিলে, যেই মালটাকে তুমি গচ্ছিত রেখেছিলে, যেই সম্পদের তুমি যাকাত আদায় করো নাই, আল্লাহর দেওয়া বিধানটাকে পালন করো নাই, আজকে ওই সম্পদ আমি তোমাকে অভিশপ্ত সাপ হয়ে দংশন করছি। প্রিয় মুসলমান ভাইয়েরা, এই জন্য দুনিয়াতে থাকতেই যখন আপনার সুযোগ আছে, যাকাতের বিষয়টা মাথায় নিয়ে অত্যন্ত গুরুত্বের সাথে নিজের সম্পদের যাকাতগুলো আদায় করা উচিত। নইলে কিয়ামতের ময়দানে সেই সাপের দংশন ভক্ষণ করতে হবে। নবীজির হাদিস যে এমন সাপ, যে সাপ হবে এক ভিন্ন ধরনের সাপ, যে সাপের মাথায় দুটো শিঙের মতো থাকবে, আর যেই সাপের বিষ হবে মারাত্মক, ওই সাপ দংশন করবে, আর সাপের জবান থেকে বের হতে থাকবে আনা মালুকা ও আনা কানজুকা, আমি তো তোমার সেই মাল, আমি তো তোমার সেই সম্পদ, যে সম্পদের জন্য তুমি এত কষ্ট করেছো, জমা করেছো, সঞ্চয় করেছো, কিন্তু যাকাত আদায় করো নাই, আল্লাহর বিধানকে সেখানে প্রয়োগ করো নাই, এই বলবে আর দংশন করতে থাকবে। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য যাকাত আদায় করার জন্য সচেষ্ট হওয়া। আল্লাহি আমি কসম করে বলতে পারি, আপনি সাহস করে যাকাত আদায় করা শুরু করেন, আপনার সম্পদ ইনশাআল্লাহ বৃদ্ধি পাবে, আপনি বিপদ থেকে মুক্তি পাবেন, আপনি আপনার ব্যবসায়ী যে ঝই ঝামেলা মুসিবত থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত, সেই সাহস করে যদি আপনি ইনশাআল্লাহ যাকাতের হিসাব করতে পারেন। সম্মানিত ভাইয়েরা, ব্যবসায়ীদের ক্ষেত্রে তার যে কেবলমাত্র পণ্যগুলো আছে, বস্তুগুলো আছে, এগুলোর মূল্য হিসাব। এছাড়া ব্যবসায়ীর কি থাকে, একটা মুদির দোকানের ফ্রিজ থাকে, তাই না, অনেকগুলো র্যাক থাকে, ফ্রিজ একাধিক থাকতে পারে, এই বস্তুগুলোর যাকাত দিতে হয়। ঠিক প্রতিটি ব্যবসার ক্ষেত্রে তার ব্যবসায়ী যে সকল কি থাকে, ব্যবসায়ী সরঞ্জাম, যেগুলোর মাধ্যমে তিনি ব্যবসা করেন, এগুলোর উপরে যাকাত আসে। যেমন কামারের যে হাতুড়ি আছে, ওইটার উপরে যাকাত আসবে না। যেমন উদাহরণ দিলে মুদির দোকানের ফ্রিজ, আলমারি, র্যাক যা আছে, এরকম কাপড়ের দোকানের যত কাপড় রাখার কি আছে, সেলফ আছে, এগুলোর উপরে যাকাত আসে। শুধুমাত্র তার যে মূল পণ্য আছে সেগুলোর অর্থের উপরে যাকাত। সম্মানিত ভাইয়েরা, এই জন্য আমরা যদি যাকাত আদায় করতে চাই, যাকাতের নিসাব নিয়ে আমরা সবসময় আলোচনা করি যে 7.5 ভরি বা তোলা স্বর্ণ অথবা 52.5 ভরি রূপা, এর সমমূল্য অর্থ যদি আমার কাছে থাকে, 1 বছর যদি অতিক্রান্ত হয়, তাহলে ওই সময় একজন ইমানদারের উপরে যাকাত ওয়াজিব হয়। সম্মানিত ভাইয়েরা, অনেকের প্রশ্ন হয় যে হুজুর, কিছু স্বর্ণ আছে, কিছু রূপা আছে, 2 ভরি স্বর্ণ আছে, 10 ভরি রূপা আছে, সেক্ষেত্রে কি করব? এক্ষেত্রে হানাফি মাযহাবের স্পষ্ট ফতোয়া হলো যে আপনি ওই রূপার নেশাব, যেটার নেশাবের মূল্য মানটা কম, সেই কম নেশাবের মূল্য হিসাব করে আপনি যাকাত আদায় করেন। রূপার নেশাব যদি আপনি হিসাব করেন, তাহলে দেখা যাবে বর্তমান বাজারে, আজকের বাজার হিসাবেও আপনি যদি 1,30,000 প্লাস 30 থেকে 35, 1 লক্ষ সর্বোচ্চ 40,000 টাকারও যদি মালিক হন, তাহলে আপনার উপরে যাকাত ফরজ হয়ে যাবে। মানে 1,40,000 টাকা হলে আপনার সনাতনী পদ্ধতির যে রূপা আছে, সেই রূপা 52.5 ভরি কেনা যায়। অর্থাৎ আপনার কাছে নগদ টাকাও যদি এই পরিমাণ থাকে, যে স্বর্ণ অথবা রূপার যে কোনো পরিমাণের নেশাব আপনি ক্রয় করতে পারেন, 52.5 ভরি রূপা অথবা 7.5 ভরি স্বর্ণ, যে কোনো একটি যদি আপনি কিনতে পারেন, এই পরিমাণ নগদ টাকা যদি আপনার কাছে থাকে, অথবা নগদ টাকা নাই কিন্তু আপনার কাছে কি আছে, সেরকম কোনো উল্লেখযোগ্য ব্যবসায়ী পণ্য আছে, আসবাব আছে, যেগুলো আপনি আজ না কাল সেল করলে, বিক্রি করে দিলে সেই পরিমাণ টাকা আপনার কাছে চলে আসবে, তাহলে আপনার উপরে যাকাত ওয়াজিব। এই জন্য যাকাতের ক্ষেত্রে হানাফি মাযহাবের উসুল হলো আনফা আলিল ফুকারা, মানে আপনি এমন হিসাব করবেন যেই হিসাব করলে ফকিরের লাভ হবে, দরিদ্র মানুষের উপকার হবে। তা আপনি যদি রূপার নেশাবের হিসাবটা রাখেন, তাহলে দরিদ্র মানুষের লাভ হবে, কারণ অল্প টাকায় যাকাত ওয়াজিব। কথা বলেন ঠিক কিনা? আর যদি স্বর্ণের হিসাব রাখেন, তাহলে তো বহুত টাকা লাগবে। যাকাত ওয়াজিব হওয়ার যে ব্যক্তি সংখ্যা, এই সংখ্যা কমে যাবে।
তখন দরিদ্র মানুষেরা মাহরুম হতে থাকবে। এই জন্য হানাফি মাযহাবের উসুল হলো, নিয়ম হলো যে আমরা অবশ্যই যাকাত আদায় করার ক্ষেত্রে স্বর্ণ এবং রূপা এই দুইটি নেশাবের মধ্যে কম দামি নেশাব হলো রূপা। এই কম দামি নেশাবের হিসাব, কম দামি নেশাবের হিসাব করে দেখব আমি কি পরিমাণ অর্থের মালিক, আমার এই অর্থ সেই 52.5 ভরি রূপার সমমূল্য কিনা, অর্থের সমান কিনা, দামের সমান কিনা। যদি হয়ে যায়, আর যদি 1 বছর অতিক্রান্ত হয়, তাহলে আমার উপরে যাকাত ওয়াজিব হবে। 1 বছর অতিক্রান্ত হওয়ার বিষয়টা আমাদের এভাবে বুঝতে হবে যে প্রথম মনে করেন যে রমজানের 10 তারিখে আমি 1.5 লক্ষ টাকার মালিক হলাম। আগামী বছর রমজানের 10 তারিখ পর্যন্ত, 10 তারিখে গিয়ে আমি হিসাব করব, তখন গিয়ে আমি দেখব যে আমি 1.5 লক্ষে আসি কিনা। যদি 1.5 লক্ষের নিচে চলে আসে, তাহলে আর যাকাত ওয়াজিব হবে না। যদিও আপনি বছরের মাঝখানে 5 লাখ টাকার মালিক হয়ে গেছে, বছরের মাঝখানে তো 5 লাখ টাকার মালিক হয়ে গেছে, কিন্তু যেদিন আপনার বছর পূর্তি হলো, ওই দিন এসে আপনি 1,20,000 টাকার মালিক, মানে আপনার উপরে কি হয় না, যাকাত ওয়াজিব হয়। যেদিন আপনার নেশাব স্টার্ট হইল, শুরু হইল, ওই দিন থেকে নিয়ে পরবর্তী 1 বছরে গিয়া আবার কমপক্ষে যাকাতের যে নেশাব সর্বনিম্নটা থাকতে হবে, 1,30,000 থাকতে হবে। 1,30,000-এর নিচে আসলে আপনার যাকাত ওয়াজিব হবে না, উপরে গেলে যাকাত ওয়াজিব হবে। যদিও মাঝখানে আপনার কি হয়েছে, আপ ডাউন হয়েছে, হ্যাঁ, সম্পদ কমছে বাড়ছে, এই বাড়া কমার কোনো হিসাব নাই। যদি আপনার বছরের শেষে গিয়া আপনি নেশাবের চেয়ে নিচে চলে যান, তাহলে আপনার যাকাত নাই। আর যদি নেশাবের চেয়ে উপরে চলে যান, তাহলে আপনার যাকাত আছে। যেমন আপনি 5 লাখ টাকার মালিক হয়ে গেলেন, এই বছর রমজানের 10 তারিখে আপনি 1.5 লক্ষ টাকার মালিক ছিলেন, আরও 3.5 লক্ষ টাকা আপনার সঞ্চয় হয়েছে। আগামী বছরে গিয়ে আপনাকে 5 লক্ষ টাকার যাকাত আদায় করতে হবে। সম্মানিত ভাইয়েরা, এইভাবে আমরা হিসাব করবো ইনশাআল্লাহ। আর এটা তো জুমার দিনে হয়তো সংক্ষিপ্ত একটা ধারণা দিই বা মোটামুটি একটু বোঝানোর চেষ্টা করি। এরপরেও বিভিন্ন রকমের নেশাব থাকে, স্বর্ণের নেশাব থাকে, টাকার নেশাব থাকে, ব্যবসায়ী নেশাব থাকে, আবার আপনার অনেকের প্রভিডেন্ট ফান্ড থাকে, অনেকের সঞ্চয়পত্র থাকে, বিভিন্ন রকমের ব্যাংক ব্যালেন্সের হিসাব আছে। এগুলো বিজ্ঞ ওলামায়ে কেরামের সাথে বসে এরপরে একটা সরাসরি তার কাছে সম্পদের যে একটা বিষয় আছে, এগুলোকে উপস্থাপন করে এরপরে সরাসরি যাকাতের বিষয়টা ক্যালকুলেশন করলে সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে সুন্দর হিসাব বের হয়ে আসবে। সম্মানিত ভাইয়েরা, তবে আমরা এইভাবে একটা হিসাব আমরা রাখতে পারি। তাহলে এই হিসাব যদি আমরা রাখি, 1,30,000 টাকার মালিক এই সমাজে নাই কি? অনেকেই আছে। এই সব মানুষগুলো চাইলে কি করবে? এইসব মানুষগুলো অবশ্যই যাকাত আদায় করবে, লাখে 2,500। তাহলে যে ব্যক্তি 1,30,000 টাকার মালিক, সে ব্যক্তি 2,500, আর ওই 30,000-এ কত আসে? মোটামুটি 27-28,000 টাকার মতো কি আপনার যাকাত আদায় করতে হবে। এইভাবে আমরা ইনশাআল্লাহ যাকাত আদায় করি। আর সাথে সাথে যাকাত আমরা কাদেরকে দিই? দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকাত কাদেরকে দিতে হবে এটাও বলে দিয়েছেন। সুবহানাল্লাহ, কোরআনে আল্লাহ পাক বলেছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া ইবনিস সাবিল। সুবহানাল্লাহ, 8 শ্রেণীর মানুষের কথা আল্লাহ পাক এখানে আলোচনা করেছেন। এই 8 শ্রেণীর মানুষকে আমরা যাকাত দিতে পারি। সম্মানিত ভাইরা, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, যারা দরিদ্র ফকির, যার সর্বোচ্চ একদিনের খাবার আছে, ওয়াল মাসাকিন, যার একদিনেরও নাই, আপনার কাছে নিচ্ছে, খাচ্ছে, শেষ, আরেক বেলার জন্য আরেকজনের কাছে চাইতে হবে। ওয়াল আমিলিনা আলাইহা, যাকাতের কাজে নিয়োজিত ব্যক্তি। আবার সে যাকাত মানে যাকাতের যেমন রাষ্ট্রীয়ভাবে যদি যাকাত উসুল করা হতো, তাহলে ওই সেক্টরে যে সমস্ত কর্মচারী আছে, সেই কর্মচারীদেরকেও যদি অভাব থাকে তাদেরকেও যাকাত দেওয়া যায়। ওয়াল মুআল্লাফাতি কুলুব, আগেকার সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় কিছু মানুষ ছিল যারা ইসলাম কবুল করতে চায় কিন্তু বিভিন্ন কারণে পারে না, তাদেরকে মুআল্লাফাতে কুলুব বলা হতো। যাদের অন্তর ইসলামের দিকে ঝুঁকে আছে কিন্তু পারিপার্শ্বিক কারণে তারা ইসলাম কবুল করতে পারতেছে না, তো নবীজি তাদেরকেও যাকাত দেওয়ার বিধান দিয়েছিলেন। এদেরকে যাকাত দাও যেন তারাও ইসলামের দিকে আকৃষ্ট হয়, মুসলমান হয়ে যায়, তাদের অভাব থাকলে যেন দূর হয়ে যায়। ওয়াফির রিকাব, দাস মুক্তির জন্য যাকাত দেওয়া যায়। ওয়াল গারিবিন, ঋণগ্রস্ত, কোটিপতি ছিল কিন্তু এখন দেউলিয়া হয়ে গেছে, তাকেও যাকাত দেওয়া যাবে। ওয়া ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা জিহাদ করতেছে মুজাহিদদেরকেও যাকাত দেওয়া যাবে। অবিনিস সাবিল, মুসাফির, বাড়িতে টাকা পয়সার অভাব নাই কিন্তু কি সফরে এসছে, মোবাইলও হারায় গেছে, কোনো কিছু নাই, এখন বাসায় ফিরবে কেমন, এই ব্যক্তিকেও কি দেওয়া যায়? যাকাতের টাকা থেকে তাকেও সহযোগিতা করা যায়, যাকাত দেওয়া যায়। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ফি সাবিলিল্লাহ,
যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় আছে। এখানে যেমনটা মুজাহিদগণ অন্তর্ভুক্ত, যারা আল্লাহ দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য জিহাদ করছে, ঠিক তেমনি ভাবে যে সমস্ত মানুষরা দ্বীনকে হেফাজত করার জন্য, ইসলামকে রক্ষা করার জন্য, হেফাজত করার জন্য তালিম তারবিয়তের ময়দানে বসে আছেন, কোরআন সামনে নিয়ে আসেন, হাদিস সামনে নিয়ে আসেন, যারা অন্যত্র গিয়ে জানজা করতে পারে না, চাইতে পারে না, মানুষের দ্বারে দ্বারে ঘুরতে পারে না, এদেরকে যাকাতের অর্থ দেওয়ার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতে বলে দিয়েছেন, সুবহানাল্লাহ। লিল্লাযীনা উহসিনু ফী সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় নিজেকে আটকে রেখেছে, আবদ্ধ করে রেখেছে, তাদেরকে যাকাতের মাল দাও। যদিও মানুষ মনে করে এরা তো চায় না, আল্লাহ নিজেই বলেছেন যে মিনাত তাআফফুফ, যারা অজ্ঞ, এদের না চাওয়াটাকেই মনে করে স্বাবলম্বিতা, হয়তো স্বাবলম্বী এজন্য চায়, কিন্তু এরা যে পারে না চাইতে, পারে না মানুষের সামনে প্রকাশিত হতে, এইরকম মানুষকে যাকাত দেওয়ার কথা বলা হয়েছে। সম্মানিত ভাইয়েরা, এই জন্য আমরা যাকাত আদায় করার ক্ষেত্রে যেমনটা আমরা আমাদের নিজেদের আপনজন, আমাদের নিজেদের কাছের মানুষদেরকে আমরা নির্বাচন করব, ঠিক তেমনি ভাবে এমন খাত নির্ণয় করব যেই খাতে যাকাত আদায় করলে শুধু যাকাতে আদায় নয়, বরং সাথে সাথে এখানে আপনার আমার একটা সদাকায়ে জারিয়ার ফান্ড ক্রিয়েট হয়ে যাবে, চালু হয়ে যাবে, যেটা কিয়ামত পর্যন্ত চালু থাকবে। কথা বলুন ঠিক কিনা?